তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর মতো এই কিংবদন্তির হত্যার সঙ্গে জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। আলোচনা যিনি শুরু করেছেন, এই মাহফিল যাকে দিয়ে আলোচনা শুরু হয়েছে, শহীদ আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি সর্বশেষ এই ময়দানে কথা বলেছেন 2006 সালে। এরপর পৃথিবীতে বেঁচে থাকার পরেও তিনি এই মাহফিল আসতে পারেন নাই। তিনি আসতে চেয়েছেন কিন্তু আসতে দেওয়া হয় নাই। তিনি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তিনি আলমে বারজাখে আছেন। শুরুতেই আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ, তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি তিনি বেঁচে থাকতেন, এই চেয়ারে বসার যোগ্যতা তো আমাদের নাই। আমি তো জানি আমার এলেম কালাম কদ্দুর। আমি আব্দুল্লাহ আমিন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে এই চেয়ারে তাকি মানায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার বড় শখ দুটো ছিল, একটা হলো আল্লাহর ঘর জিয়ারা করা, তিনি প্রায় বলতেন, আর আরেকটা হলো তিনি যেন বের হয়ে কোরআনের এই ময়দানের জন্য তিনি কথা বলতে পারেন। কিন্তু বাতিল শক্তিরা তাকে সেই তার চাওয়াটা পূরণ করতে দেয়নি। 2023 সালের 13ই অগাস্ট চিকিৎসার নাম করে সুস্থ একজন মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে জোর করে ভর্তি করিয়ে ইনজেকশন পুশের মধ্য দিয়ে পয়জনিং করে বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। বসুন। বসুন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই তাফসীর মাহফিলে তার নাম, জি বসুন 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 বসুন। আজকের এই তাফসীর মাহফিলে তার যদি নামটা না নেওয়া হয় শুরুতে, বড় কৃপণতা হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই মাহফিল আবার 1.5 যুগ পরে শুরু হলো। এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা জড়িত আছেন, যারা বেঁচে আছেন, তাদের প্রতি খাস রহমত নাজিল করো, এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল মজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুত তাওবার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা তাওবার 100 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আম্বিয়ে কেরাম, এবং পৃথিবীর প্রথম মানুষও একজন নবী ছিলেন।
আমাদের সবার পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এটার সিলসিলা শেষ হয়েছে খাতামুন নবিয়্যিন সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন রহমতে আলম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সময়ে এসে নবুয়তের এই সিলসিলা শেষ হয়েছে। এরপরেই যাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক সবচাইতে বেশি দিয়েছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদা অনেক বেশি দিয়েছেন, এবং আল্লাহ নিজে তাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ নিজে যদি বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট হয়েছি, তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত হবে, এটাই স্বাভাবিক। সেই সাহাবে কেরামদের জীবন থেকে কিছু কথা, আমার নবীর আদর্শে গড়া সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের অনুসরণীয় পথ, এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাই। যেহেতু এক রাত আমি পেয়েছি, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন, একটানা একজন আলোচক 5 দিন একই প্ল্যাটফর্মে কথা বলেছেন। এমন রেকর্ড বাংলার জমিন আজ পর্যন্ত কেউ দেখাতে পারেন নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাব নিয়ে বসেছি, এই কিতাব আসমানি কিতাব। পৃথিবীর সকল কিতাব হলো দুনিয়ার, আর এই কিতাব হলো আসমানি, স্বতন্ত্র একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে তার পরিচয় দিয়ে অনেক সূরার সামনে আগে এই কিতাবের সৌন্দর্য তুলে ধরেছেন, এই কিতাবের পরিচয় আগে তুলে ধরেছেন। যেমন কোরআন খোলার সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে যাই আমার রবের পরিচয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমরা যখন সেকেন্ড সূরাতে আসি তখন পেয়ে যাই এই কিতাবের পরিচয় যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আবার আলে ইমরানে আসেন, এরকম পরিচয় পাওয়া যায়। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ইউসুফ, অনেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে এই কিতাবের সৌন্দর্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আবার ইয়াসিনে চলে যান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পরিচয় অনেক সূরার শুরুতেই দিয়েছেন। আগে কিতাব সম্পর্কে বান্দা বুঝে নাও, সচরাচর অন্য কিতাবের মতো এই কিতাব এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য কিতাবটাকে কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আমি এর মধ্যে করে দিয়েছি, কোথাও যাওয়ার দরকার নাই। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি কোথায় যাও, কোন পথে দৌড়াচ্ছ,
দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াও, দুনিয়ার কোন আইনের দিকে দৌড়াও, এই পৃথিবীতে ৭০ থেকে ৮০টি মানব রচিত মতবাদ আছে। সমস্ত মতবাদকে তোমার ধিক্কার মারতে হবে, পচা বস্তাগুলোকে ফেলে দিয়া আল্লাহর আহ্বান হলো ইন হুয়া ইল্লা যিকির, এই জিকিরের দিকে চলে আসো। কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। কোরআনের দল ছাড়াও এই দেশে আরো দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামী দল ছাড়া আরো দল এই দেশে আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে মনোনীত দল একটাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু যে গ্রহণ করবে, সোজা কথা আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি জীবন বিধান হিসাবে, দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, তার কোনো কিছুই গ্রহণ করবেন না তিনি কে? এই কথা কে বলেছেন? অতএব দল করতেই হবে, সেই দল হতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون, যারা আল্লাহর দল করবে তারাই বিজয়ী হবে। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ। ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখেন না, যাওয়ার রাস্তা পাইল না, শেষে ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিল, ঠিক কিনা? যুগে যুগে যারাই আসমানি কিতাব নিয়ে ষড়যন্ত্র করেছে, যুগে যুগে যারাই জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের অবস্থায় ফিরআউনদের মতো হয়েছে, হামানদের মতো হয়েছে, নমরুদদের মতো হয়েছে। সম্মানিত ভাইরা, এই কোরআনকে আমরা মানব শুধু নামাজে না সমাজেও? এই কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানব। জোরে বলি ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো তথ্য বাদ পড়েনি, সব তথ্য আল্লাহ পাকের মধ্যে দিয়েছেন। মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোন ছোট বিষয় নাই যা বাদ পড়েছে, আবার এমন কোন বড় বিষয় নাই যা বাদ পড়েছে। সব বলে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুন নাহল, মৌমাছি। শতকের উপর শতক, হাজারো গবেষণার পরে সর্বপ্রথম 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পান। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, মধু সংগ্রহ এবং মৌচাক নির্মাণের মূল কর্মী তারা। অথচ মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই নারী কর্মী মৌমাছির কথা জানিয়ে দিয়েছেন কোরআনে ১৫০০ বছর আগে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো
আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যের হালে এসে তারা বলতেছে কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রানী মৌমাছিকে, স্ত্রী মৌমাছিকে ওহী দিয়ে জানাচ্ছেন তুমি পাহাড়ে, গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস তোমরা বানায় নাও। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার ২, তিনি প্রমাণ করেছেন যখন একটি কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায় তখন সে অন্য মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভন ফ্রিজ এই নামের নাম দেন, এই নাচের নামটা দেন হচ্ছে ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। মহান আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এটাও জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি আমার রবের সহজ পথে চলো। আল্লাহু আকবার। বিজ্ঞান হালে বলছে, কোরআন ১৫০০ বছর আগে বলছে। তাহলে এখন বলুন, বিজ্ঞান কোরআন বিজ্ঞান থেকে নিয়েছে না বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে? বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে। এখানে শেষ নয়। নাম্বার ৩, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে। এই আশ্চর্য তথ্যটিও মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। তার পেট থেকে এমন পানীয় বের হয় যা রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কি বিশাল বড় একটা ফ্যাক্টরি আল্লাহ পাক মৌমাছিকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। ১ পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে একটা কর্মী মৌমাছিকে ৮০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটি গবেষণায় এসেছে ১৪.৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পুরো পৃথিবীটাকে ৩ বার প্রদক্ষিণ করা সম্ভব। শুধু ১ পাউন্ড মধু তৈরিতে মৌমাছির এত কষ্ট করতে হয়। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ তাআলা এই মৌমাছির মধ্যে সঠিক পরিমিত তাপমাত্রা বোঝার মতো আশ্চর্য একটা ক্ষমতা দিয়েছেন। মৌচাকের সঠিক তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন। যদি কখনো তাপমাত্রা এর কম ৩০ ডিগ্রিতে নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যদি কখনো তাপমাত্রা যদি বেড়ে যদি ৪০ ডিগ্রি হয়ে যায়, তখন আবার তারা উল্টো দিকে ডানা ঝাপটিয়ে মৌচাকে তাপমাত্রা ঠান্ডা করে। তখন আবারও ৩৫ ডিগ্রি তাপমাত্রায় নিচে স্বাভাবিক হয়ে যায়, নিচে নেমে আসে। এগুলো কার কুদরত? আসতে বলবেন না, কার কুদরত? আল্লাহর কুদরত। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে হাদিদ নামে, লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? হাদিদ, লোহা। লোহা ছাড়া কিছুই হয় না। এই লোহা নিয়ে বিজ্ঞান গবেষণা করে বলছে, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়,
বরং লোহা এসেছে বহির জগৎ থেকে, আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী, কেননা সূর্যের যে তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বিজ্ঞানীদের ধারণা কোন সুপারনোভা বিস্ফোরণ থেকেই এই লোহার আগমন ঘটে থাকতে পারে। অথচ মহান রব্বুল আলামিন 1500 বছর আগেই সূরা হাদীদে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক লোহা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। সূরাতুল হাদীদ আয়াত নাম্বার 25। মহান রব্বুল আলামিন বলেন, আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি, মানুষের জন্য বহুবিধ উপকার। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান এগুলো প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কোন আইন দিয়ে কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করলে সে ব্যর্থ হবে। কোরআন দিয়ে পৃথিবীর সকল আইনকে ব্যর্থ করতে হবে। যারা বলেন কোরআন আর রাজনীতি ভিন্ন বিষয়, তাদের নতুন করে ঈমান আনতে হবে। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। এটা দিয়েই নামাজ যেমন চলতে পারে, সমাজও চলতে পারে। কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে প্রশাসন চলবে। কোরআন দিয়ে চলতে পারে না এমন কোন প্ল্যাটফর্ম নেই, কোরআন দিয়ে সব চলবে, এটাই স্বাভাবিক। এই বিশ্বাস যার আছে তার ঈমান আছে, এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই, নাই, নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে সব সমস্যার সমাধান কি কোরআন করতে পারে? আসতে বলবেন না, পারে। এখন বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কি জানেন? গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদি সমস্যার সমাধান তো মনে হয় কোরআনে নাই। একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। কুরসিউন মানে কি? গদি। কুরসিউন মানে কি? গদি। গদিটা মূলত কার? আসতে বলবেন না, গদিটা মূলত কার? আল্লাহ। ক্ষমতা কারোই না, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা, আল্লাহর সিস্টেম মতোই, আল্লাহ এই পদ্ধতিতেই তিনি আলোচনা করেছেন। কোরআনে তার কথাগুলো এইভাবে আসছে। আসুন আমরা এখন মূল ওই আয়াতটার দিকে আমরা চলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমার নবীর আদর্শে গড়া সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের অনুসরণীয় পথ। আমাদের পথ তো সেই পথ যে পথে আমার রাসূল চলেছেন, যে পথে সাহাবীরা চলেছেন। এই পথ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ আছে? আসতে বলবেন না, আছে। সেই সাহাবীদের সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم জোরে বলুন আল্লাহু আকবার। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা ঈমানে প্রথমে যারা অগ্রগামী হয়েছে এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে,
আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যার নিজ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা সেই জায়গায় তাদেরকে চিরকাল রাখবেন, আর এটার চাইতে মহা সাফল্যের অন্য কিছু হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ।